বান্দা মুসিবতে বারবার মুসিবতে পড়তেন। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা আপনি তো প্রতিনিয়তই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন, কিন্তু আমার একটা প্রস্তাব রাখবেন। মুসা আলাইহিস সালাম বলেন, কি প্রস্তাব বলো? মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন তখন আল্লাহকে বলবেন, অমুক এলাকার মধ্যে এক আল্লাহর বান্দা এমন মুসিবতে পড়েছে, কিন্তু আল্লাহ তোমার কাছে একটা আবদার জানাইছে, তার ভবিষ্যতের মধ্যে কি হবে সবকিছু জানার জন্য ইচ্ছা পোষণ করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তুমি ওই ব্যক্তিকে বলে দিবা, সে যদি ভবিষ্যতে সব কিছু জানতে চায় তাহলে সে বড় মুসিবতে পড়ে যাবে। কিন্তু আল্লাহর বান্দা উনি বিনয়ের সাথে বারবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, মুসা আপনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালোভাবে জানাইবেন অমুক বান্দা এমন এমন কিছু চাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দিয়ে দিলেন, তার ভবিষ্যতে তার যা কিছু হবে সব কিছু সে জানতে পারল। তখন এক সময় তার ঘরে একটা ঘোড়া ছিল, সুন্দর ফুটফুটে একটা ঘোড়া ছিল। ঘোড়াটা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর বান্দা পেরেশানিতে পড়ে গেলেন, কি করবেন? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয় তাকে আগেই জানিয়ে দিলেন, তোমার ভবিষ্যতের মধ্যে তোমার যা কিছু হবে সব কিছু তুমি গায়বী ভাবে সব কিছু জানতে পারবে। তখন ওই বান্দা মনে মনে চিন্তা করলো, আহারে আমার এই ঘোড়া যে এত দামি, এই দামি সম্পদ যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমি কি করে খাবো? তখন ওই আল্লাহর বান্দা মনে মনে টেনশনে পড়ে গেল, কি করবে? হঠাৎ মাথার মধ্যে চিন্তা আসলো, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু আমার পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু আমার একটা মাধ্যম আছে। মাধ্যমটা হলো আমার যে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়লো, মরে যাবে, তৎক্ষণাৎ খবর চলে আসলো 2 দিন পরে তোমার ঘোড়াটা দুনিয়া থেকে চলে যাবে। যখন বলছে যে 2 দিনের মধ্যে তোমার ঘোড়া মৃত্যু হয়ে যাবে, তখন ওই আল্লাহর বান্দা আরো পেরেশানিতে পড়ে গেলেন, কি করবে সে? তখন আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, তাহলে এই ঘোড়াকে আমার কাছে রাখা যাবে না, বিক্রি করতে হবে। তখন আল্লাহর বান্দা এই ঘোড়াকে নিয়ে বিক্রি করে দিলেন। দেওয়ার পরে টাকা সঞ্চয় করলেন। কিছুদিন যাওয়ার পরে ওই আল্লাহর বান্দার কাছে সুন্দর একটা ফুটফুটে শক্তিশালী একটা গোলাম ছিলেন। পূর্বের জমানায় কিন্তু মানুষ ক্রয় বিক্রয় করা হতো, গোলাম ক্রয় বিক্রয় করা হতো। তখন আল্লাহর বান্দার কাছে একটা গোলাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জানিয়ে দিলেন, 2 দিন পরে তোমার ঘরের মধ্যে যেই গোলাম আছে সেই গোলাম দুনিয়ার জমিন ত্যাগ করবেন। ওই আল্লাহর বান্দা এটা জানার পরে এত পেরেশানিতে পড়লেন, পেরেশানিতে পড়ছেন বটে, কিন্তু সে মনে মনে চিন্তা করতেছেন, যদিও পেরেশানিতে পড়ছি ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার ঘোড়াটা যেভাবে আমি মৃত্যুর আগে বিক্রি করে দিছি, আমার গোলামকেও আমি সেইভাবেই আমি বিক্রি করে দিব। কিন্তু মুসা আমাকে বলছিল যে যদি তুমি এই নিয়ম নীতিমালাতে চলতে পারো, তোমার ভবিষ্যৎ যদি তুমি জানো, তাহলে তুমি মুসিবতে পড়বে। কিন্তু কই, আমি দিন যাচ্ছে, মুসিবত বাড়ছে, কিন্তু আমি তো সাকসেস হচ্ছি। এই বান্দা এই মন মানসিকতা নিয়ে সামনে চলতেছেন। 2 দিন পরে যখন গোলামটা মারা যাবে, আল্লাহর বান্দা তাকে বাজারে নিয়ে বিক্রি করে দিলেন। সে মনে মনে অনেক খুশি। আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন পরে আবার মেসেজ জানালেন, বান্দা হে তুমি 2 দিন পরে মৃত্যুবরণ করবে। তখন আল্লাহর বান্দা এমন পেরেশানিতে পড়ে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইছেন 2 দিন পর আমার মৃত্যু হবে, অতএব মুসা আপনি আল্লাহর কাছে একটু চান, দয়া মায়া করে একটু যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতটা দীর্ঘায়িত করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ অমুক বান্দা নাকি 2 দিন পরে চলে যাবে, কিন্তু আল্লাহ যদি আপনি কিছু তার হায়াত দীর্ঘই করে দিতেন তাহলে খুবই ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মুসা তুমি তাকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে কঠিন মুসিবতে ফেলাইয়া দেই, কঠিন মুসিবতে পড়ে যাবে, ওই মুসিবতকে মাইনাস করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু থিওরি, কিছু নিয়ম অবলম্বন করি।
একটা হলো বান্দা যখন কঠিন মুসিবতে পড়ে যাবে তখন আমি ছোট ছোট কিছু মুসিবত দিয়ে দেই। এই মুসিবতের মাধ্যমে যদি বান্দা যদি সাকসেস হয়ে যায়, বুঝতে পারে, তাহলে এই ছোট মুসিবতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বড় মুসিবত দূর করে দেই। অতএব মুসা, তুমি তার ব্যাপারে আমাকে কিছু জানাইও না, অ্যাপ্লিকেশন করবা না। কারণ হলো ওই বান্দাকে আমি ছোট ছোট দুটি মুসিবত দিয়ে পরীক্ষা করলাম, তার গুনাহ যখন মৃত্যুবরণ করবে সে বিক্রি করে দিল, সে তারপরও সে বুঝলো না, একবার চিন্তাও করলো না যে আমার গুনাহ মৃত্যুবরণ করবে, মৃত্যু হয়ে যাবে, দুনিয়া ত্যাগ করবে, কিন্তু তাকে বিক্রি করে দিলাম। কিন্তু আমার যদি মৃত্যু হয়ে যায় আমি কোথায় পালাইব? আমি তো মানুষের কাছে যদি বিক্রিও হয়ে যাই তারপরও দুনিয়া ত্যাগ করতে হবে। এইবার বলার পরে দ্বিতীয়বার তাকে কঠিন পরীক্ষায় ফেলাইলাম। তার বাড়িতে যে গোলাম ছিল সেই গোলামকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসলাম, কিন্তু তারপরও সে আমার সাথে পণ্ডিতি করেছে, সে গোলামকে মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু সে একবারও চিন্তা করে নাই গোলাম যেমন দুনিয়া ত্যাগ করবে, এই ত্যাগ শিকারটা তো আমারও করতে আল্লাহ রাব্বুল আলামিন করাইতে পারতেন, কিন্তু তারপরও সে বুঝে নাই। মুসা, আপনি স্পষ্ট তাকে জানিয়ে দেন, সে যদি আমার সাথে এখন 2 নাম্বারি করে তাহলে কিন্তু তার ভয়াবহ অবস্থা হবে। মুসা, বাকি সময় আছে, অল্প সময় আছে, আপনি তাকে জানিয়ে দেন, সে যদি এখন তওবা করে, তাওবাতুন নাসুহা করে যদি ঈমান ওয়ালা হয়ে যায়, সে জান্নাত পাবে। অতএব সে যদি এই পণ্ডিতির মধ্যে যদি দ্বিতীয় তৃতীয়বার আবার আমার সাথে পণ্ডিতি করে